হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আপনার করণীয় কি এবং এটাকে কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো তার জন্য যে কাজটি আপনার করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। সম্প্রতি সময়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি গতকাল হ্যাক হয়ে গিয়েছে। তো আমার এখন দেখা যাচ্ছে যেই পার্সোনাল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তো সেটাই উদ্ধার করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যা কিছুক্ষণ আগে আমি কাজটি করেছি, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আপনারা এই ইউটিউব চ্যানেলের নিচে একটি ফেসবুকের একটি লিঙ্ক দেখবেন। সেই লিঙ্কের মাঝে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো এই লিঙ্কটি এই ইউটিউব চ্যানেল নিচে আপনারা পেয়ে যাবেন, অথবা যারা এই লিঙ্কটিতে যদি আপনি না ঢুকতে পারেন, তো এখানে দেখুন আমি যদি একটু জুম করে দেখাই, facebook.com/help/contact/ তারপরে এই যে নাম্বারটা এটা আপনি দিবেন। তো এখন যারা মোবাইলে এই কাজটি করতে চান তারা কিভাবে করবেন, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে পারবেন। আর যারা কম্পিউটার ল্যাপটপে করছেন তারা এইভাবে করতে পারবেন, কিন্তু ফেসবুক অ্যাপটা দিয়ে হয়তো নাও হতে পারে। তো সেই জন্য কোনো একটি ব্রাউজার আপনাকে অবশ্যই যে কোনো একটি ব্রাউজার আপনাকে ব্যবহার করতে হবে। তো দেখুন, যখন আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন আপনার সমস্যাটা কি, আপনার ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে নাকি ফেসবুকে আপনার সমস্যা হচ্ছে। তো যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা ডিসেবল থেকে আমরা ফিরিয়ে আনবো, তো তার জন্য আমরা যে কাজটি করব, এই যে এখানে আমরা লিখে দেব। এখানে দেখুন, এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে হ্যালো, আপনার সমস্যাটা কি আমাদেরকে জানানোর জন্য, মানে তারা বলছে যে তাদেরকে জানানোর জন্য। তারপর আমরা এখানেই নামটি দিয়ে দেব। আপনার ফেসবুক প্রোফাইলের যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার ফেসবুক নামটি, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট, তো আমরা এখানে এই যে এটা আমরা সিলেকশন করে দেব এখানে। তো এখানে সিলেকশন করার পর এখানে দেখুন ওরা কিন্তু আপনি এটা বাংলা আপনি পড়তে পারবেন, এই যে আপনার কোন অ্যাকাউন্টে সমস্যা। তো আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে। তারপরে এখানে কি লিখছে, আমরা যদি এরকমভাবে একটু ট্রান্সলেট করেন, সমস্যাটি কিসের সাথে সম্পর্কিত। তো এখন হচ্ছে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে এটা কি আসলে ফেসবুক পেজ, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট এবং অন্য কিছু, না আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট, তো তার জন্য আমরা এখানে এটা সিলেকশন করে দিব। তারপর এখানে নিচে দেখুন আরেকটি প্রশ্ন করেছে। এখানে বলা হয়েছে যে এটাই তোমার অ্যাকাউন্ট নাকি অন্য কারো অ্যাকাউন্ট। এখন বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে যে না, আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা আপনি ঠিক করার জন্য আপনি কাজটি করছেন। আর যদি আপনি এরকম হয়ে থাকেন যে না, আপনার অন্য কারো একটা অ্যাকাউন্ট সমস্যা হয়েছে, কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তাকে আপনি সাহায্য করছেন তার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার জন্য, যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে উপরেরটা সিলেকশন করে দেবেন। আর যদি আপনি অন্য কারো অ্যাকাউন্ট যদি ফিরিয়ে আনতে চান ডিসেবল অ্যাকাউন্টটা, তো তার জন্য এখানে আপনি এই যে এটা আপনি সিলেকশন করে দিতে হবে, এই যে এখানে সামাউন্ট। তো সামাউন্ট দেওয়ার পর এখানে আরেকটা বিষয় আপনার, কিন্তু আমি এটা কেন দিচ্ছি এটা আপনি পরে, আপনি যদি অন্য কারো অ্যাকাউন্টের সাথে কথা বলেন তাহলে দয়া করে পরীক্ষা করে দেখুন তার বিবরণীয় আপনাকে খুশিমতো মানে এখানে তারা এটাই বোঝাচ্ছে যে আপনি যার অ্যাকাউন্টটা আপনি ঠিক করতেন সে কি সব কিছু ঠিকঠাক মতন আপনাকে তথ্যটা দিয়েছে কিনা সেটা। তারপরে এখানে দেখুন ফর্মে সম্মিলিত হয়েছেন। এখানে আমি একদম ক্লিয়ার করে আমি বলি, যদি আপনি অন্য কারো অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন তাহলে তো এখানে যে সামন ইলস এটা দিয়ে তার নামটা দিবেন। তারপর এখানে দেখুন সে আপনার কি হয়, ফ্রেন্ড, ফ্যামিলি, ওইগুলো আপনি এখান থেকে যদি ফ্রেন্ড হয় তো ফ্রেন্ড দিবেন, আর যদি আই এম ফ্যামিলি মেম্বার, সে যদি আপনার পরিবারের সদস্য হয় তো সেটা দেবেন। অথবা এখানে দেখুন লেখছে যে বিজনেস, এখানে আপনার যে সঠিক এটা আপনি দিতে পারেন, অথবা আপনি তার ফলোয়ার, এটাও হতে পারে। আচ্ছা, তারপর নিচে দেখুন, নিচে এখানে বলছে কি তোমার কি মনে হয় যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এটা হচ্ছে যে আপনি কি আসলেই মনে হইতেছে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। যদি হ্যাক হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি মনে হয় যে না আমার হ্যাক হচ্ছে না, অন্য কোনো প্রবলেম, তো এখানে নো দিয়ে দিবেন।
আচ্ছা, তারপর আমি একটু নিচ দিকে চলে আসবো। এখানে এগুলো আপনারা ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট করে আপনারা দেখতে পারেন, সমস্যাটা কি। আমি যেহেতু ভিডিওটা লম্বা করব না, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখাচ্ছি। তারপরে এখানে লেখছে যে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা এখানে যে অ্যাকাউন্টটি সাহায্যের প্রয়োজন তার সাথে সম্পর্কিত এমনটি কিছু। এখানে বলা হচ্ছে আপনি যার অ্যাকাউন্টটি, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাকে যার অ্যাকাউন্টটা ঠিক করছেন ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর এখানে দেখুন নিচে আরেকটি রয়েছে, এখানে বলছে যে ব্যবহারকারীর নাম কি, যদি আপনি এটি না জানান খুঁজে না পান তবে আপনি খালি রাখতে পারেন। এখানে বিষয়টা হচ্ছে যে ব্যবহারকারী তার নামটা এখানে লিখে দিবেন, এবং যদি তার নামটাও যদি আপনার মনে না থাকে তাহলে এখানে কিচ্ছু করার নেই, এইভাবে রেখে দিবেন। তারপর আপনি এখানে সেন্ড করবেন। আচ্ছা, এটা তো দেখালাম যে অন্যজনের অ্যাকাউন্টটা, এখন আপনার নিজের অ্যাকাউন্ট হলে কি করবেন এটা আমরা দেখব। ভিডিওটা যদিও একটু লম্বা হচ্ছে, কিন্তু আমি বিস্তারিত সবটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাকাউন্টটা আমার নিজের, সেই জন্য আমি এখানে মাই অ্যাকাউন্ট সিলেকশন করে দেব। আচ্ছা, তারপর এখানে কি লিখছে, যে বিষয়টা আমি বুঝিয়েছিলাম যে অ্যাকাউন্টটা কি হ্যাক হয়েছে কিনা সেটা জানতে চেয়েছে। তারপর আমরা এখানে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমরা এখানে দেখব যে এখানে এখন কি বলছে। তো আমরা এটা সিলেকশন করে এখানে হচ্ছে আপনার সমস্যাটি তদন্তের জন্য, তদন্তে আমারও সাহায্য করার জন্য যে অ্যাকাউন্টে সমস্যা আছে তার ব্যবহারকারীর নাম এবং ইমেল অ্যাড্রেস আমাদেরকে জানান। আমারও অ্যাকাউন্টের ইতিহাস দেখে দুটো পদ্ধতি ব্যবহার করব। এখানে বলা হয়েছে যে যদি আপনার অ্যাকাউন্ট হয় অথবা অন্য কারো হয় সেটি আপনি দেবেন। যেহেতু আমার পার্সোনাল, তো আমি এখানে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, তারপর এখানে আবার আপনি দেখবেন যে এই অ্যাকাউন্টের প্রয়োজনের সাথে যোগাযোগ করা সম্পর্কিত। এখানে দেখুন এইখানে যে বিষয়টা বলছে যে আপনি এইখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সে, আচ্ছা এখানে কিন্তু আরেকটি বিষয় আপনার খেয়াল করতে হবে। এখানে আমরা যে বিষয়টা আমরা দেখব, এখানে তো ইমেল অ্যাড্রেসটা দিব, আর তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন যেই অ্যাড্রেসটির মাধ্যমে তারা মেইল করে আপনাকে জানাবে, আর এখানে তার নামটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করে আমরা পাঠিয়ে দেব। তো এখানে একটি কথা হচ্ছে যে আপনার যে ফর্মটা যে আপনি ফিল আপ করে পাঠিয়েছেন এটা কিন্তু একটা সময় লাগবে, নির্দিষ্ট একটা সময় তারা ইমেইলে আপনাকে জানাবে, অথবা পরবর্তীতে আপনার একটা মেইলের মাধ্যমে আপনাকে বিস্তারিত জানাবে, এবং আপনার ইমেইলে দেখবেন যে তারা একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কের মাঝে আপনি লগ ইন করবেন। লগ ইন করে এখানে আপনার নতুন পাসওয়ার্ড চাইবে, অথবা আপনার ওল্ড পাসওয়ার্ডটাই আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনি যখন সাবমিট করবেন তখন যে বিষয়টা দেখাবে, এই যে দেখুন এরকম একটা বিষয় এখানে কিন্তু শো করবে, তারপর আপনি অপেক্ষা করবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।